বাংলাদেশের ক্যাপ্টেন ফর্মে ফিরেছে। ক্যাপ্টেন শান্ত প্রথম ইনিংসে 148 রান করার পরে দ্বিতীয় ইনিংসেও 56 রান করে নিয়েছে। আগামীকালকে শান্ত আরও একটা সেঞ্চুরি করতে পারবে। যদি করতে পারে তাহলে শান্তর জন্য ভালো, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। নাঈম হাসান 5 উইকেট নিয়েছে, তার কেরিয়ারে প্রথম 5 উইকেট। মুশফিকুর রহিম প্রথম ইনিংসে 163 রান করার পরে এখনও মনে হচ্ছে ফর্মে আছে, ছন্দে আছে। আগামীকাল বড়সড় ইনিংস করতে পারে, কিন্তু সময় নেই বাংলাদেশের কাছে। শ্রীলঙ্কাকে হারানোর কোনো টেকনিক বাংলাদেশকে বের করতে হবে। শ্রীলঙ্কাকে কি বাংলাদেশ 40, 35, 50 ওভারে আউট করতে পারবে, অল আউট? তাহলে এই ম্যাচ জেতা যেতে পারে, না হলে বাংলাদেশ ড্র করার জন্যই যাবে। শ্রীলঙ্কা চেষ্টা করবে বাংলাদেশকে দ্রুত আউট করে কমসে কম টার্গেট নিয়ে রান চেস করে ম্যাচ জেতা। বাংলাদেশের ব্যাটিং লাইন আপের সবথেকে বড় সমস্যা যে ব্যাটিং পিচে তারা ভালো ব্যাট করতে পারে না। ব্যাটিং পিচে অন্য দল ভালো ব্যাট করলেও বাংলাদেশ ফ্লপ খায়। এই সমস্যার সমাধান মনে হয় বাংলাদেশ পেয়ে গেছে। গালে টেস্টের চতুর্থ দিনে খেলার শেষে বাংলাদেশ 177 রান 3 উইকেট হারিয়ে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন প্রথম ইনিংসে 148 রান করার পরে দ্বিতীয় ইনিংসে 56 রানে নট আউট 113 বল খেলে। সঙ্গে আছে কে? সেই মুশফিকুর রহিম, যে কিনা 163 রান করেছিল। মুশফিকুর রহিম 22 রান 43 বলে নট আউট। বাংলাদেশের একজন আরও ব্যাটসম্যান ওপেনার দুর্দান্ত ইনিংস খেলেছে, সেঞ্চুরি হয়নি, 76 রান করেছে 126 বলে, সাদমান ইসলাম। তো বাংলাদেশের সমস্যা কি? ব্যাটিং পিচ হোক, বলিং পিচ হোক, বাংলাদেশের ব্যাটিং অ্যাভারেজ হয়, কিন্তু বাংলাদেশ সেই সমস্যা কাটিয়ে এসেছে আমার যেটা মনে হচ্ছে। আগামীকাল 90 ওভার খেলা বাকি আছে। বাংলাদেশ এই মুহূর্তে 187 রানের লিড নিয়ে বসে আছে। বাংলাদেশ আর কত ওভার খেলবে? 40 ওভার না 50 ওভার? বাংলাদেশ যদি আরও 40 ওভার খেলে, আরও 150 রান করে, তাহলে 320-25 রান কি শ্রীলঙ্কা 50 ওভারে করতে পারবে, নাকি বাংলাদেশ 50 ওভার খেলবে? শ্রীলঙ্কার কাছে সুযোগ আছে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব অল আউট করে রান চেস করে ম্যাচ জেতা, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা তো নড়ছে না। বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মনে হচ্ছে না ভাই, বিশ্বাস জাগছে এরা আউট হবে না, যদি ভুলভাল কোনো ডিসিশন না হয় বা ভুল শট না লেগে যায়। পিচ একটু একটু বিহেভ করছে, মনে হচ্ছে ব্যাটিং করার জন্য একটু কষ্ট হতে পারে। যদি পিচ স্পিনারদের জন্য সহজ হয় তাহলে কিন্তু বাংলাদেশের প্লাস পয়েন্ট। এইবার কথা হলো যে আমি বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয়ের কথা একটু বলতে চাই। প্রথম ইনিংসে 0 রান করে এনামুল হক বিজয়, আজকে করেছে 4 রান 20 বলে। তো ব্যাটিং পিচ যেখানে নাজমুল হোসেন শান্ত অফ ফর্মে থাকার পরে শ্রীলঙ্কার এগেনস্টে এই পিচে ফর্মে ফিরেছে। মুশফিকুর রহিম, লিটন কুমার দাস অফ ফর্মে থাকার পরে ফর্মে ফিরেছে। তাহলে এনামুল হক বিজয় ফর্মে থাকার পরে জাতীয় দলে এন্ট্রি, সেখানে এনামুল হক বিজয় ফ্লপ কেন খেলো? প্রশ্ন উঠবেই। ঘরোয়া ক্রিকেটে এনামুল হক বিজয় এত ভালো খেলার পরে যখন দরকার দেশের জন্য খেলার, সেই সময় কেন তার ব্যাট কথা বলছে না? ব্যাটিং পিচ তো, বলিং পিচ হলে অসুবিধা নেই ভাই, আউট হতেই পারে, রান নাও করতে পারে। যেখানে অন্যান্য ব্যাটসম্যান রান পাচ্ছে, শান্ত দ্বিতীয় ইনিংসেও 56 করেছে, সেখানে এনামুল হক বিজয় অ্যাটলিস্ট একটা ইনিংসে 50 তো করতে পারতো। দেখা যাক আগামী টেস্টে এনামুল হক বিজয় কী করে। তবে বিষয় হলো যে বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত ফর্মে ফিরেছে, এটা একটা বিশ্বাস। এটি মানসিক দিক থেকেও দলের জন্য ভালো যে ক্যাপ্টেন রান করছে, ক্যাপ্টেন লিড দিচ্ছে আগে থেকে দাঁড়িয়ে, ভাই আমি ব্যাটিং করছি। মুশফিকুর রহিম সবথেকে সিনিয়র প্লেয়ার, সেও রানে ফিরেছে। তো বিষয় হলো যে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 10 রানে হেরে গেছে, বাংলাদেশের 495 রানের জবাবে 485 রানে অল আউট। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলরেডি 177 করেছে, শক্ত পজিশনে আছে। এখান থেকে তো বাংলাদেশের ম্যাচ হারের কোনো প্রশ্নই আসে না। শ্রীলঙ্কাকে কিছু কারিশমা করতে হবে, বাংলাদেশকে কিছু মহা ভুল করতে হবে, তা না হলে এই ম্যাচ ড্র হচ্ছে। এবার তার জন্য অবশ্যই আগামীকালের পুরো দিনের ম্যাচটার জন্য অপেক্ষা করতে হবে, বাংলাদেশের ব্যাটসম্যানরা কত রান করতে পারছে। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কি বাংলাদেশ 35-40 ওভারে অল আউট করতে পারবে এই পিচে? যদি করতে পারে তাহলে ম্যাচ জিতবে, না হলে ড্র। বাকি আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশের ব্যাটিং কেমন লাগছে? বাংলাদেশের বোলিংও ভালো হয়েছে, নাঈম হাসান 5 উইকেট নিয়েছে তার। যাই হোক, আগামীকাল দেখা যাক শান্ত সেঞ্চুরি করতে পারে কিনা, মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই।